Personally, super excited to be here at Renaissance. এখানে তো ওদের সব ধরনের খাবারই আমার সবসময় ফেভারিট, রেস্টুরেন্টগুলিও আমার অনেক ফেভারিট। বাট আজকে যে স্পেশাল পিঠা উৎসব হচ্ছে, আমি শুরু করেছি চাপটি এবং চিতই পিঠা দিয়ে। বিভিন্ন ভর্তা আছে, যেটা ভুনা, মাটির ভুনা, এর সাথে অনেক সাইড আইটেমস আছে। সব কিছুই ট্রাই করা মাত্র শুরু করেছি, এখনো করবো। নকশি পিঠা আছে, পাটিসাপটা আছে। And I'm a big pita person, and sheet money to hoche pita. So I'm super happy to be here and to be able to try so many options. ওনারা যেরকম মেডিটেরেনিয়ান যে আইটেমগুলি থাকে, জাপানিজ কিছু আইটেম থাকে, আমার মোটামুটি সবই ভালো লাগে। I'm a big fan of it. খুব ভালো লেগেছে। আমি একটু একটু করে সবকিছু ট্রাই করেছি। সো স্পেশালি পিঠার জন্যই আসা। চিতই পিঠাটা আর চিংড়ির ভর্তাটা এটা অনেক ভালো লেগেছে, যেহেতু আমরা সেভরি বেশি পছন্দ ঝাল, তো ওটা ভালো লেগেছে। আর মিষ্টির দুধ পুলিটাও খুব ভালো লেগেছে। আমাদের এই কালচারটা ধরে রাখার জন্য মানে প্রত্যেক মেয়েটা উচিত, এটা করা উচিত। রেনেসান্স যেমন চেষ্টা করি এভরি ইয়ার প্রত্যেক বছর একটা পিঠা উৎসব করা। সো আই থিঙ্ক সবারই চেষ্টা করা উচিত, শুধু করতে অন্য সবাই সবার জায়গা থেকে। ওদের যে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। এবং বাংলার একটা ব্যাপার আছে, কালচারের একটা ব্যাপার আছে। আর পিঠাগুলোতেও দেখতে পাওয়া গেছে যে পাতার উপরে কাঁচা খুব সুন্দর লাগে। আসলে সচরাচর 5 স্টার হোটেলগুলোতে যেরকম দেশীয় ঐতিহ্যকে তুলে ধরে আমরা এভাবে পিঠা উৎসব দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অনেকেই জানে না যে রেনেসান্স হোটেল বাইরে থেকে দেখলেই মনে হয় ওয়েস্টার্ন কালচার দ্বারা এই হোটেলগুলো প্রভাবিত হচ্ছে। বাট এখনো যে দেশীয় কালচারগুলো রিপ্রেজেন্ট করে অলমোস্ট সব হোটেলগুলোতেই হচ্ছে। রেনেসান্সটা আমার অলমোস্ট সব অকেশন, যে কোনো অকেশন বলে, নিউ ইয়ার, পহেলা বৈশাখ, তারপর কয়েকদিন আগে হ্যালোইন ছিল, ওখানে আসছি। তো ওখানে পিঠাগুলো অনেক টেস্টি ছিল। আমি রেনেসান্সের বাফেট আর ফ্রেন্ড সার্কেলদের প্রেফার করি, বিকজ এটা আমাদের টেস্ট বাজে যায়। আমরা বাঙালি একটু স্পাইসি, একটু মশলাদার পছন্দ করি। আমাকে শুনতে রেনেসান্সের ফুডগুলো এরকম একটু মশলাদার, একটু ঝাল হয়, টেস্টফুল, আমার টেস্ট বার্ডের সাথে যায়। তো পিঠাগুলো একদম ফ্রেশ ছিল, ওদের হাঁসের মাংসটা অনেক সফট ছিল, চাকতি ছিল একটা, ওটা অনেক মজা ছিল, টেস্টফুল। একটু ঢাকায় থাকা তো দেখা যায় মা বাসায় পাটিসাপটা করে, ওরকম আমার গ্রামের পিঠা খাওয়া হয় না। বাট এবার ছিট পিঠা বানানো গ্রাম থেকে পাঠাইছে, তো রেনেসান্সের পিঠাগুলো কি ফ্রেশ ছিল, সবগুলো টেস্টই ভালো ছিল। অলমোস্ট আমার কাছে ওরা যেভাবে ডেকোর করেছে জায়গাটা, অলমোস্ট পুরো গ্রামের পরিবেশ, একটা গ্রামীণ টাচ ছিল। তো সবগুলো ভালো লেগেছে। আয়োজন ডেফিনেটলি অনেক ভালো লাগছে। আর পিঠা বলতে আমি খাই মোস্টলি হচ্ছে ভাপা পিঠা, এন্ড আই রিয়েলি লাইক ইট। আর বাহারে আমার অনেক আগে খাওয়া হয়েছে, লাইক আই লাভ দ্য ফুড, দে আর রিয়েলি গুড, লাইক এভরি আইটেম ইজ ভেরি ফ্রেশ, এন্ড আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আর পিঠাগুলো বেশ ফ্রেশ লাগছে। বাট বেস্ট আইটেম আই উড সে, লাইক সরি এটা এমটি, যে গুড়ের যে চাটা ছিল দ্যাট ওয়াজ ভেরি গুড। মানে থাকে না যে গুড়ের স্বাদটা তো সুন্দর হতে হয়, খুব ফ্লেভারফুল এন্ড সেন্টেড হতে হয়, এটা এখানে ছিল। সো আই লাইক আমার পিঠার চিতই পিঠা খাওয়া হয়েছে। এনভায়রনমেন্ট অনেক ভালো, খুবই ফেস্টিভ্যাল ভাইবস দিচ্ছে। চিতই পিঠা যেটা অনেকগুলো ভর্তা ছিল, আর ভর্তাগুলো খুব মজা, লাইক ঝাল ডাল সবকিছু ঠিক ছিল। শুভ সন্ধ্যা, আমি শেফ সাইদুল, রেনেসান্স গুলশান কলেজে ঢাকা। তো আমি এই হোটেলের শুরু থেকেই আছি। আমরা প্রতি বছরই শীতের দিনে আমাদের দেশীয় একটা ঐতিহ্য তৈরি করার চেষ্টা করি মানুষের মাঝে। এটা হলো গ্রাম বাংলার একটা ঐতিহ্য, যে পিঠা পুলি, পিঠা পায়েস, এগুলো আগে গ্রামের মানুষরা আয়োজন করে বিজয় করতেন বা তো আমরা সেই জিনিসটা এখানে তুলে ধরবার চেষ্টা করেছি। সেই থেকে আমাদের পিঠা পয়সা নিয়ে তুলে ধরছি আমরা 30 তারিখ এখানে আছে ভাপা পিঠা, আছে চিতই পিঠা, আছে এখানে পাটিসাপটা পিঠা, চাপড়ি পিঠা, পুলি পিঠা, ভিজনা পিঠা, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পিঠা আছে, নকশি পিঠা আছে, সিট পিঠা আছে, এর সাথে আছে হাঁসের মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, আর বিভিন্ন ধরনের আছে, চিংড়ি আছে, সরষের আছে, এগুলো দিয়ে মানুষ খুব এনজয় করে খাচ্ছে, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছেন আমাদের
এই পরিবেশে। তো আমরাও চেষ্টা করছি সবাইকে এই শীতের আমেজে এই শীতের পিঠাপুলির যে আয়োজন হয়ে থাকে সাধারণত অন্ন উৎসব হয়ে থাকে, আমাদের যে একটা বাঙালিদের কালচার আছে সেই কালচারটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। বাইরের একটা এনভায়রনমেন্ট আর এলাকার এনভায়রনমেন্ট টোটালি অনেক তফাৎ আছে। আমরা যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ইউজ করে থাকি এখানে সবই ফ্রেশ, একদম সব ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি। যেমন আপনি এখানে দেখে থাকবেন যে নারকেল, এই যে নারকেল একদম গাছপাতা নারকেল নিয়ে এসে আমাদের হাতে নিজস্ব হাতে আমরা পুড়িয়ে যেটা তৈরি করেছি, এটাই আমাদের একটা বিশেষত্ব। আর আমরা তো কালার প্রিজার্ভেটিভ, নো কালার নো প্রিজার্ভেটিভ, এভরিথিং ইজ ফ্রেশ। তো আমরা এই যে ফ্রেশনেস, এই যে একটা সতেজতা, এই যে ফুডের যে একটা বিশেষত্ব, এটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা আমি আশা করি যে এটা মানুষ গ্রহণ করবে। কারণ কি বাইরের জিনিস, বাইরের পরিবেশ, বাইরের একটু ভিন্ন। আপনি নিশ্চয়ই জানেন যে বাইরে অনেক উন্মুক্ত পরিবেশে খাবার তৈরি হয়। আমাদের দেশে যে এনভায়রনমেন্ট আমি বলবো যে খুবই অবস্থায় আছে। তো এই এনভায়রনমেন্টে আমরা বাইরে করতে পারি না। আমাদের তত্ত্বাবধানে আমাদের প্রত্যেকটা ফুড আমাদের চেক, যেটা আমরা আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলি ইউজ হয় এখানে পার্সেস থেকে শুরু করে আমরা যে ইউজ করে থাকি প্রত্যেকটা জিনিস আমাদের একদম বাজারে সেরা ইনগ্রেডিয়েন্টস ইউজ করি।